সীমান্তে যাদের পুশিন করা হচ্ছে তারা যদি বাংলাদেশের নাগরিকই হয়ে থাকে তাহলে রাতের আধারে কেন চোরের মতো ভারতীয় বিএসএফ বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে? যদি তারা বাংলাদেশের নাগরিকই হয়ে থাকে তাহলে এই দেশে একটি মন্ত্রণালয় আছে যার নাম হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বসে তারা কিন্তু একটি মীমাংসার মাধ্যমে কে কোন দেশের নাগরিক সেই দেশে তাদেরকে বহাল তবিয়তে রাখতে পারে। তাহলে যখন রাতের আধারে এরকম চোরের মতো কাউকে পুশিন করা হয় তখন কিন্তু কারো বুঝতে বাকি থাকে না যে অন্যায়ভাবে ভারতের নাগরিকদেরই বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। শূন্য লাইনে যে সমস্ত দুষ্কৃতিকারী দেখা যাচ্ছে ভুলেও বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করবেন না। গত একদিন আগে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ইতিমধ্যে আমরা কয়েক হাজার বাংলাদেশিকে ওপার পাঠিয়ে দিয়েছি, অথচ সরেজমিনে দেখা গেছে তাদের সকলের কাছেই ভারতের জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাদের বাচ্চারা ভারতের স্কুলেই লেখাপড়া করেছে, তাদের পূর্বপুরুষেরাও ভারতেই থেকেছে, শুধুমাত্র তারা মুসলমান বলে তাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তেই বাড়ছে মানুষের চাপ, অন্যায়ভাবে কেউ যেন এই দেশে আসতে না পারে সেজন্য বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবিও কঠোর অবস্থানে রয়েছে। 5 মিনিট সময় দেওয়া হলো, কেউ যদি ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকেন ভাবে চলে যান। সেই সাথে এই দেশের মানুষ রাত্রিবেলায় সীমানা প্রহরা দিচ্ছে যেন ভারতের কেউ এখানে আসতে না পারে। আপনাদের একটু রিকোয়েস্ট থাকবো যে এই মুহূর্তে বর্ডারের পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল। আমার মনে হয় না যে বর্ডার ক্রস করার মানে ওদিকে যাওয়ার জন্য কোনো বা কারো যদি গরু টরু চলে যায় আমাদেরকে বলেন, আমরা নিয়ে আসি, ঠিক আছে? কিন্তু এতে যে মানবেতর পরিস্থিতি দেখা গেছে সীমান্তবর্তী এলাকায়। ছোট ছোট বাচ্চারা কয়েকদিন যাবৎ না খেয়ে সীমান্তে পড়ে আছে, তারা না যেতে পারছে ভারতে ফিরে, তারা না আসতে পারছে বাংলাদেশে। সেখানে একটি অমানবিক অবস্থার সৃষ্টি হয়েছে। তাদের জন্ম হয়েছে এই পৃথিবীতে, কিন্তু পৃথিবীর কোনো দেশ তাদেরকে নিতে চাচ্ছে না। ভারতের অনেক মিডিয়াই বলছে তারা নাকি বাংলাদেশের। যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে তাদেরকে এভাবে পুশিন করা হচ্ছে কেন? দুই দেশের সরকারের মধ্যে একটি সমঝোতা হওয়া উচিত। প্রকৃতপক্ষে যারা যে দেশের নাগরিক তাদেরকে সেখানেই পাঠিয়ে দেওয়া উচিত। ওদিকে ভারতও কিন্তু সুখে নেই। ভারতের বিভিন্ন রাজ্যে তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। কাশ্মীর তারা স্বাধীনতা চাইছে, মণিপুর তারা স্বাধীনতা চাচ্ছে। স্বাধীনতার জন্য বর্তমান জেনজিরা ভারতের বিভিন্ন রাস্তায় নেমে পড়েছে। ভারতের সাথে তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথেই সম্পর্ক ভালো যাচ্ছে না। ওদিকে পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে, বাংলাদেশ সীমান্তেও উত্তেজনা বাড়ছে, আবার অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে ভারত কি তাহলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে? এদিকে আমেরিকান ডিপ স্টেট ভারত বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় তারা কাজ করছে তাদের নিজেদের আধিপত্য বজায়ের জন্য। এই অঞ্চলে যদি আমেরিকা আধিপত্য বজায় রাখতে চায় তাহলে ভারতকে দুর্বল করতে হবে। আর ভারতকে দুর্বল করতে চাইলে তাদের রাজ্যকে হয়তো আলাদা করার পরিকল্পনা করতে পারে স্বয়ং আমেরিকা। এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে গেলে ভারতকে তাদের সীমানায় শান্তি আনতে হবে। শুধু বাংলাদেশ সীমানা নয়, পাকিস্তানের সীমানা, চীনের সীমানার সাথেও তাদের শান্তি স্থাপন করতে হবে এবং অভ্যন্তরীণ গোলযোগ থামাতে হবে। কাজে আমি মনে করি এই মুহূর্তে ভারতের সীমানায় কোনো গণ্ডগোল নয়, বেশত বাংলাদেশ সীমানায় তো নয়ই। শুধুমাত্র মুসলমান বিবেচনা করে তাদেরকে জোরপূর্বক মুসলমানের দেশে পাঠিয়ে দেওয়া উচিত নয়। আবার ওদিকে শোনা যাচ্ছে ভারত নাকি পরিকল্পনা করছে রংপুর বিভাগকে আলাদা করার জন্য। কথাটি স্বয়ং আমার নয়, কথাটি ভারতের নিরাপত্তা পরিষদ থেকে উঠে এসেছে। সে বলছে যে চিকেন নেককে নিয়ে ভারতের এত চিন্তা ভাবনা, সেই চিকেন নেক বড় করলেই তো হলো, সীমানাকে সোজা করলেই তো হলো। রংপুরের সীমানা দখল করে নিয়ে চিকেন নেককে বড় করতে চায়। চিকেন নেক যদি বন্ধ হয়ে যায় কোনোভাবে তাহলে 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু ভারত যে শুধুমাত্র সাম্প্রদায়িক কারণে মুসলমানদেরকে পার্শ্ববর্তী দেশে ঠেলে দিচ্ছে, এর ফলাফল কি হতে পারে? এর ফলাফল নিঃসন্দেহে কখনোই ভালো হবে না। যদি বাংলাদেশের কোনো নাগরিক প্রকৃতপক্ষে ভারত গিয়েই থাকে তাহলে তাদের কাগজপত্র এবং আনুষঙ্গিক বিষয় পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশের
নাগরিক চিহ্নিত করতে হবে। তারপরে তাদের উচিত হবে বাংলাদেশের অ্যাম্বাসেডরের মাধ্যমে তাদেরকে এই দেশে প্রবেশ করানো। কিন্তু জোরপূর্বক কিংবা রাতের বেলায় প্রবেশ করানো এটি মোটেও ভালো কাজ হবে না। তাহলে হয়তো ভারত বিপদে পড়তে পারে। আর ভারত যেভাবে তার প্রতিবেশী দেশসমূহের সাথে গণ্ডগোল লাগিয়ে রেখেছে ভারতের দুঃসময়ে, তখন সে কাউকেই কাছে পাবে না। যে এখন থেকে ধর্মীয় বিদ্বেষ নয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই ভারতকে প্রতিটি পদক্ষেপ হিসাব করেই চলতে হবে, নতুবা ভারত সামনে বড় ধরনের বিপদে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।